শুভ কালী পুজো ও শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল এখন ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে বেগুন ভাজা, সেটা তো দেখলেই। আর এখন বানাবো একটু পরোটা। এই যে পরোটাগুলো বেলছি, একটা একটা করে তৈরি করছি। এই যে ব্রেকফাস্ট রেডি, পরোটা আর বেগুন ভাজা। ব্রেকফাস্টের মেনুটা প্লেটে সার্ভ করে দিয়েছি, পরোটা আর বেগুন ভাজা, সেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে নিলাম। এবারে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে নিয়ে আজকে অনেক রকমের কাজ রয়েছে। পুজোর দিন বুঝতেই পারছো, প্রচুর প্রচুর ব্যস্ততা সকাল থেকে। এখন ব্রেকফাস্টটা আগে করে নিই, বুঝলে। ব্রেকফাস্ট করে নানা রকমের কাজ ছিল, সেই কাজগুলো করলাম। বিশেষ করে আজকে ঘর সাজানোর একটা বিরাট বড় কাজ ছিল, সেগুলো করলাম। মানে পুরোটা তাও হয়নি, জানো তো, কিছুটা রয়েছে যেগুলো কিনা সন্ধেবেলাই করতে হবে। যেরকম আলোগুলো ঠিকভাবে ঠিক জায়গায় জ্বালানো, প্রদীপ জ্বালানো, এই কাজগুলো তো রয়েছে, সেগুলো সন্ধেবেলায় করব। এখন যা যা করে নেওয়া যায় আর কি, যতটা কাজ এগিয়ে নেওয়া যায় সেগুলো করে নিলাম। করে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। সেটা তোমরা এই যে ইলিশ মাছ ভাপেটা তোমাদেরকে দেখাচ্ছি ঢাকা সরিয়ে বারবার, সেটা দেখেই বুঝেই ফেলেছো। এটা জাস্ট এই মাত্র কুক হলো, কুক হওয়া কমপ্লিট হয়েছে, এখনও ডাইনিং টেবিলে নিয়ে রাখিনি। আর প্লেন রাইসটা একটা ওভেনে হচ্ছে, ডাল হয়ে গেছে, মুচমুচে আলু ভাজা করেছি, একটু চিংড়ি মাছ ছিল ছোট, সেইটা দিয়ে বানিয়েছি লাউ চিংড়ি, পাবদা মাছ করেছি। এখন একটু মাটন করব, চাটনিও হয়ে গেছে, আর সাথে রয়েছে দই মিষ্টি। এই দিয়ে আজকে লাঞ্চ করা হবে। এখন লাঞ্চটা আগে করে নিই। সকাল থেকে নানা রকম কাজের মধ্যে দিয়ে, ব্যস্ততার মধ্যে দিয়ে কখন যে সন্ধেবেলা হয়ে গেল বুঝতেই পারলাম না। তার মধ্যে রঙ্গোলি দিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, সেখানে আলো দিয়েছি আর সাজিয়েছি নানাভাবে, মানে যেভাবে বাড়ি সাজায় সবাই সেই রকম করেই সাজিয়েছি। তবে বিভিন্ন জায়গায় রঙ্গোলি দিয়েছি, বিভিন্ন জায়গায় রঙ্গোলির ওপরে আবার প্রদীপ দিয়ে সাজিয়েছি, সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আরও রঙ্গোলি দেওয়া হয়েছে, সেটা দেখাচ্ছি। আবার কৌশানী ও একটা রঙ্গোলি দিয়েছে, সেটা ও নিজেই প্রদীপ দিয়ে সাজাচ্ছে, সেটাও দেখাচ্ছি। দাঁড়াও, আগে এটা ভালো করে দেখিয়ে নিই তোমাদেরকে, তারপরে অন্যগুলো দেখাচ্ছি। এখন কৌশানী রঙ্গোলিটা কমপ্লিট করছে, প্রদীপ দিয়ে সাজাচ্ছে, সেটা তোমাদেরকে দেখাবো। আমি বললাম তুই পুরোটা কমপ্লিট করে সাজা, তারপরে দেখাচ্ছি তোরটা। তো এই এখন হচ্ছে, সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা মানেই তোমাদেরকে বলছিলাম না যে বাকি যে কাজগুলো, মানে এই যে এই ধরনের কাজগুলো, রঙ্গোলি দেওয়া, প্রদীপ দেওয়া, আলো জ্বালানো, সেগুলো করছি। কৌশিকও হেল্প করে দিচ্ছে, বিশেষ করে আলোগুলো লাগানোর ব্যাপারে, কোথায় কোনটা দেওয়া যাবে, কোনখানে কোন ইয়েতে, হয়তো একটু উঁচুতে, সেটা ওকে করে দিতে হচ্ছে, এইরকম আর কি। যাই হোক, এখন এই যে রঙ্গোলিগুলো দিয়েছি সেগুলো দেখাচ্ছি। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিয়েছি, অনেক জায়গাতে এরকম দিয়েছি, অনেক জায়গায় আবার ফুল দিয়ে করেছি রঙ্গোলি, এরকমভাবে সাজিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, জানি না কতটা দেখতে বুঝতে পারছো, কারণ আলোর একটা রিফ্লেকশান হচ্ছে। তো যাই হোক, যা হচ্ছে, যাই করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে না বেশ ভাল লাগছে, কিন্তু ক্যামেরার মধ্যে দিয়ে দেখলে অতটা বোঝা যাচ্ছে না, সেটা বুঝতে পারছি। যাই হোক, যেটুকু যা বোঝা যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ আমি সব সময় তোমাদের সাথে শেয়ার করি, যেটা যা করি তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। জানি, যেমনই হোক, যাই করি তোমাদেরকে শেয়ার না করলে আমার ভাল লাগে না, দেখতে ভালোই লাগছে। তবে ওই যে বললাম তোমাদেরকে দেখাচ্ছি বারবার আমি ক্লোজে এদিক ওদিক করে, জানো তো, যে একই জিনিস মনে হচ্ছে দেখাচ্ছি, কিন্তু আমি চেষ্টা করছি এটা ভালো করে ক্লিয়ারলি যাতে বোঝা যায়, কিন্তু সেটা হচ্ছে না। আলোর রিফ্লেকশানে কীরকম একটু লাগছে।
যাই হোক, এই যে এই রঙ্গোলিটা কৌশানি দিয়েছে নিজে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব ভাল লাগছে দেখতে। আমি বললাম যে খুব সুন্দর হয়েছে, এটা ও নিজে দিয়েছে, নিজেই প্রদীপ দিয়ে সাজিয়েছে, সাজাচ্ছে এখনও। আমি বললাম যে একটু দেখাই, তুই একটু সর, তাই সরেছিল। এই যে এখন সেটা দিয়ে ও নিজেই সেটা প্রদীপ দিয়ে সাজাচ্ছে। এই দেখো, খুব সুন্দর দিয়েছে রঙ্গোলিটা, খুব ভাল লাগছে দেখতে। আমি বললাম যে তোর রঙ্গোলিটা সবচেয়ে ভালো হয়েছে দেখতে। এই দেখো, বেশ ভাল লাগছে দেখতে, সত্যি খুব সুন্দর করেছে, জানো তো, ভাল লাগছে দেখতে। মানে আমি তোমাদের দেখাচ্ছি, আলোর রিফ্লেকশানে পুরোটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে সামনে থেকে খুবই ভাল লাগছে, খুব ভাল লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। নিজেই প্রদীপ টদীপ দিয়ে সাজিয়েছে, আর কৌশিক আলোগুলো দিতে সাহায্য করেছে বিভিন্ন জায়গায়। এই যে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি বলে আবার সেটা দেখছে, নিজে সাজাচ্ছিল মন দিয়ে, তাই আবার তাকিয়ে দেখছে যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাই আবার দেখছে। মন দিয়ে করছিল, মাথা নিচু করে। আমি তো যেই সামনে এসেছি বুঝেছে যে মা ক্যামেরা অন করেছে বোধহয়, তাই আবার দেখছে, এক মনে করছিল। এই যে এখন একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে, ফ্যামিলি ফটোশ্যুট। যদিও এই যে আলো অন্ধকারে কীরকম একটু এসছে, যাই হোক একটু করে নিলাম। আর এই চারিদিকে আলো দিয়ে সাজিয়েছি। এই যে এরকম একটা প্রদীপের স্ট্যান্ড রয়েছে, সব মানে যেখানে যা যা আলো দিয়েছি একটু একটু করে তোমাদের সেগুলো দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালোই লাগছে দেখে। যাই হোক, যেটুকু যেমন দেখাতে পারছি, আলোর রিফ্লেকশানে পুরোটা ভালো ক্লিয়ার আসছে না আমি বুঝতে পারছি, কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, তোমাদের সাথে শেয়ার করার। দেখতে বেশ ভালো লাগছে, জানো তো, চারিদিকটা এত সুন্দর লাগছে না। আসলে এটা তো আলোর উৎসব, মানে কালী পুজো, দীপাবলি মানেই আলোর উৎসব। যত আলো দিয়ে সাজানো যায় তত ভালো লাগে। আমি তোমাদের সাথে কথা বলছি ততক্ষণে যে কৌশিক বাজি পোড়ানো শুরু করে দিয়েছে। তুবড়ি, চরকি, নানা ধরনের রং মশাল সব নিয়ে বাজি পোড়াচ্ছে, কারণ এগুলো করে তারপরে আবার একটু বেরোবো, আবার এসে নিয়ে যা বাজি পোড়াবে সেটা পরে। তো এখন এই যে তুবড়ি জ্বালিয়েছে, এগুলো দেখতে বেশ ভাল লাগে। এগুলো করে তারপরে একটু বেরোবো। আর এই উৎসবের দিনে মানে যে কোনো অকেশানে বেরোতে হলে না আরও হয়, মানে তাড়াহুড়ো লেগে যায় আর কি। সকাল থেকে এই জন্যে ব্যস্ততা ছিল, কারণ সন্ধেবেলায় এই যে আলো জ্বালানো, প্রদীপ জ্বালানো, একটু বাজি পোড়াবে কৌশানি। তো যাই হোক, সেই জন্যে সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, সব কমপ্লিট করে নিয়েছি মোটামুটি। এবারে এই একটু বাজি পোড়ানোর পরে বেরোবো। তো তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।